হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 9:30, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগ শুরু হতে দেরি হয়েছে আর আমি পড়তে গেছিলাম, চলে এসেছি পড়ে, তাই ব্লগ শুরু করলাম। আমি সোজা চলে যাব এখন রান্নাঘরে, অনেকটা সেই রিপোর্টারদের মতো। আমি এখন যাচ্ছি রান্নাঘরে। এটা মাই পেয়ে গেছি, এটা মানে মাটন, সাথে উপরের দিকে মাছ। ব্লগ শুরু করেছিস? ভালো করেছিস। আচ্ছা, এটা শাক হবে, লাল শাক হবে আর মাংস হবে। আজ কিছু মাটন, আর কিছু হবে না। হ্যাঁ চলো, একবার আপনাকে দেখানোর ইচ্ছা প্রকাশ করছি। ম্যাডাম নমস্কার, আমি বব বিশ্বাস। সুইটি রায়। স্নান করে আমি পড়ছি, আমি তোর হয়ে বলে দিলাম। হ্যাঁ, আজ মঙ্গলবার, কিন্তু বাবির স্কুল নেই, যেহেতু শুক্রবার থেকে পরীক্ষা, তাই আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করার যাও উপরে জঙ্গলগুলো সাফ কর। এখন বাজলো 11টা, বাবি চলে এসেছে স্নান করে। এবার আমি চললাম ছাদে, ওরগুলো ওর কাঁচা হয়ে গেছে। বাবা, চলে এসেছি। সকালবেলা একটু মেঘ মেঘ করেছিল, কতগুলো অ্যাডেনিয়াম ফুটেছে। কি সুন্দর লাগছে না? শিউলি গাছটা একদম নতুন পাতায় ভর্তি হয়ে গেছে, কিন্তু আমার প্রত্যেকবারই শিউলি গাছে ফুল ফোটে দুর্গাপুজোর পরে। দুর্গাপুজোর আগে আমি কোনোদিনই শিউলি ফুল পাই না। আর বাকি গাছপালাও সব ঠিক আছে, নাকচম্পাগুলো বেশ সুন্দর বড় হচ্ছে, ফুলও ফুটছে। আর এই টগর গাছটাতে আজকে অনেক কটা টগর ধরেছে। বাকি দুটো লাল দিয়ে দিল, এই রংটা কিন্তু খুব সুন্দর দিয়েছে। এটা তোমার কালারটা খুব মিষ্টি, তাই না? ইয়েস, এখন বাজছে 1:30, আমার ডাকার আগেই চলে এসছে। খিদে পেয়েছে খুব। দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। আমি ভাত বাড়তে চলে গিয়েছিলাম, সৌভিক দেখি পেছন পেছন চলে এসছে। সকালবেলা কই মাছ এনেছিল জ্যান্ত, বললো সেইগুলো ঠিক মতো আছে তো, সেইগুলো একবার পর্যবেক্ষণ করতে। সেই যে একদম ঠিকঠাক আছে। দাও, খেতে দাও। ওদেরকে খেতে দেবো, দিয়ে কালকে ওগুলোকে রান্না করে তোমাকে খেতে দেবো। আরে দাও, ওই যে বাবু খাওয়া দে দাও। ভাত। মাটন বললেই কোনটা মাথায় আসে বলো? যে লাল লাল ঝোল, একদম সেই রকমই লাল লাল ঝোল হয়েছে আজকে মাটনের। চলো, মা যাচ্ছে নিচে, দিদা যাচ্ছে ও বাড়ি। টেবিল ফ্যানটা নিয়ে যেতে হবে। হ্যাঁ, টেবিল ফ্যানটা আবার নিয়ে যাচ্ছি। সামান্য কিছু ব্যাগ, তারপর আবার হ্যান্ড ব্যাগ আছে একটা। এই তুমি কত কম ব্যাগ নিয়ে যাও, তাই বলছি। ঠিক আছে, পূর্ব নির্ধারিত শর্ত অনুযায়ী মা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। আর মা যদি 1 ঘন্টা বাদে আবার আসে, তাহলেও মা আরও 2-3খানা ব্যাগ এরকম নিয়েই আসবে। মায়ের হাতে 2-3টে ব্যাগ থাকবেই থাকবে। জিজ্ঞেস করলে বলে দরকারি জিনিস আছে, ওষুধ আছে। আমি জিমে যাচ্ছি। আর কৃতির এই কমেন্টটা পড়ার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। কৃতি জন্মদিনের সারপ্রাইজ ব্লগ যেটা, ওইটা এই কমেন্টটা করেছিল। বলছিল দিদি ওটা তুমি বোধহয় ওভারলুক করে গেছো, একটু দেখুন। লিখেছিল, শুভ জন্মদিন দাদা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে সবাইকে নিয়ে এগিয়ে যাও। তো জন্মদিনের শুভেচ্ছা আমি অবশ্যই তোমার দাদাকে পাস করে দেবো। কৃতি, সুইটি দি, তোমার প্রতিটা ব্লগ আমি দেখি। যখন আমি চাকরি সূত্রে বাইরে থাকতাম, তখন যে ব্লগে তুমি সেজমার পোলাওয়ের রেসিপিটা শেয়ার করেছিলে, ওটা দেখে আমি পোলাও করেছিলাম, খুব ভালো হয়েছিল, একেবারে ঝরঝরে হয়েছিল। সেজমার হাতে বানানো পোলাও আমার খাওয়া বেস্ট পোলাও। মানে সেজমার মতো পোলাও আমি কারোর হাতে খাইনি। সেজমা সব থেকে ভালো পোলাও বানাতে পারতো। সেই রেসিপিটা আমি শেয়ার করেছিলাম তখন। এছাড়া তোমার রেসিপি দেখে পনির রান্নাও আমি শিখেছি। বাহ, থ্যাংক ইউ কৃতি। অনেক কথা বলে ফেললাম হয়তো। না, একদমই অনেক কথা নয়, একটাই কথা বলে শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, বড়দের আমার প্রণাম জানিও, আর বাবির জন্য রইল অনেক অনেক
ভালোবাসা। বাবি ক্যামেরার পেছনে রয়েছে, বাবিকে ভালোবাসাটা পাস করে দিলাম। আর তুমিও খুব ভালো থেকো কৃতি। আর কমেন্টটা ভীষণ ভালো লাগলো আমার। আর যেটা বললে না যে অনেক কথা বলে ফেললাম, একদমই অনেক কথা বলনি। এইরকম ভাবে তোমরা তোমাদের ফিলিংসগুলো শেয়ার করলে আমার অবশ্যই ভালো লাগে। থ্যাংক ইউ। চলে এসেছি আমি জিমে, আর আজকেও আমি একলাই এসেছি। তৃপ্তির শরীরটা ভালো না, তৃপ্তি আজও আসতে পারেনি। আর 3 তলায় উঠতে উঠতেই আমাদের প্রথম কার্ডিওটা হয়ে যায়। ওপরে মেশিন ওয়ার্কআউট করে নেমে না এখন বেশিরভাগ দিনই আর ট্রেডমিলও ফাঁকা পাচ্ছি না, আর ক্রিস ক্রসটাও ফাঁকা পাচ্ছি না। সেজন্য এখন আগে ক্রিস ক্রসটা করে নিচ্ছি, তারপর ওপরে যাব মেশিন ওয়ার্কআউট করতে। আজকে চেস্ট করব। এই যে আমাদের ট্রেনার, আজকে আমরা করব চেস্টের ওয়ার্কআউট। এই যে চন্দ্রানিদি, বৌদি। ওয়ার্কআউটগুলো দেখে দেখে তোমাদেরও এখন মুখস্থ হয়ে গেছে বলো, যে এটার পরে এটা, এটার পরে এটা হবে। আজকে যখন চেস্ট আছে। আর ইউটিউবে একটা কমেন্ট এসেছিল, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, জানতে চেয়েছিল যে আমি এক একটা ওয়ার্কআউট কত মিনিট ধরে করি। মিনিট ধরে না, প্রত্যেকটা 12 থেকে 15 বার এবং 3 সেট করে। আর যেদিনকে আমরা হেভি ওয়েট করি, হেভি ওয়েটে আবার প্রত্যেকটা ওয়ার্কআউট 4 সেট করে। হয়ে গেছে, এবার নিচে যাব। জেমস দিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা টিচার্সদের গিফট। এই যে জেমস পেয়েছি, আসলাম খাওয়ালো। বৌদি আজকে দাদা নিতে আসবে, আমি আর চন্দ্রানিদি বেরিয়ে পড়লাম। চলো, এসে গেছি। কিরম করে চুল আঁচড়েছিস, কেমন একটা লাগছে? পেতে কাল শ্যাম্পু করবো, তার আগে অ্যালোভেরা জেল দিয়ে দিস। কত তেল দিয়েছিস? তেল না, জেল। আরে গালে মাখছিলাম, একটু বেশি বেশি। কেমন লাগছে? কি গো, হ্যাঁ কি গো, ইমা, কি গো, বইয়ের গটা উচ্চারণ কর। কি কি গো? ও শুনছি, কি কি গো, কি গো। আজকে বাবান টুবানের জামা কিনতে যাব। আচ্ছা, এখন বাজে 8:15। আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, যাচ্ছি ভাইদের জামা কিনতে। আমরা যাচ্ছি মনমোহিনী। বাবান টুবানের জামা তো মনমোহিনী থেকেই কিনবো ঠিক করা আছে। আমি মাঝখানে একদিন জিম থেকে বেরিয়ে ঢু মেরে এসেছি, তখনও ভালো স্টক ছিল না। আবার আমি কালকে একবার ঢু মেরে এসেছি, তখন কিন্তু ভালো স্টক ঢুকে গেছে এবং আমার একটা খুব পছন্দও হয়েছে, সেটা দেখে রেখে এসেছি। আর এবার ওদের টি শার্ট দেবো। দিদি তো শার্ট দিয়েছে, আমি টি শার্ট দেবো। গতবারও টি শার্ট দিয়েছিলাম। আর আমাকে বলেছে যে, টুবান বলেছে, বাবানের তো কোনো অত বক্তব্য থাকে না, যে হয় ব্লু কালারের নিবি, না হলে ইয়েলো কালারের নিবি। এই যে চলে এসেছি মনমোহিনী। চলো এখানে গ্যারেজে মাম্মি, মা। একটু খুলে দেখো। এই টি শার্টটা আমি রেখে গিয়েছিলাম হলুদ রঙের। আমি এটা আলাদা করে একটু রাখতে বলেছিলাম, কালকেই আমাকে বলছিল যে এটা নিয়ে চলে যান। আমি বললাম না, আমি আসবো একসঙ্গে 3 জনে, এসে তখন দেখে আর একটাও তো নেব। এটা আমি নিয়ে গেলে সবার পছন্দ হবে আমি জানি। আর হলুদ রং তো, হলুদ রং বলেছিল, পেয়েও গিয়েছিলাম এক চান্সে। আর এর প্যান্টটাও ভালো, মানে টুবান একটুখানি খুঁতখুঁতে আছে, এটা পছন্দ না, ওটা পছন্দ না। তো প্যান্টের মধ্যে বেশি কারুকার্য থাকলে ওর কিন্তু পছন্দ হবে না। এই ধরনের প্যান্টগুলো ও পছন্দ করে। সুন্দর লাগছে মাম্মি। এই রংটা দেখি। বাহ, ওইটারই কালার, ডিজাইনটা একদম এক, কালার দুটো দুরকম। এটা আমাদের খুব পছন্দ হয়েছে। এটা একটু খুলে দেখাতে বললাম। টুবান তো দুটো অপশান দিয়েছে, নীল আর হলুদ। তো এটা একদম ডিপ নেভি ব্লু, একটু কালচে কালচেই লাগছে, কিন্তু কাপড়টা ভালো আর এমনি দেখতেও ভালো লাগছে টি শার্টটা। প্যান্টটা এখনও দেখিনি, প্যান্টটা বের করে দেখলাম যে না, এটা টুবানের পছন্দ হবে না। টুবান যা খুঁতখুঁতে, এইরকম প্যান্টও মোটেই পরবে না। দিদি যে শার্টটা দিয়েছে, ওই শার্টটা আমি তো পছন্দ করে দিয়েছি। আমাকে এসে বলছে, তুই যে হুডি দেওয়া শার্ট কিনেছিস, পুজোর সময় কি বহরমপুরে -ডিগ্রিতে টেম্পারেচার চলে যাবে যে আমি হুডি মাথায় দেবো? চিন্তা করো। তো সেই জন্য এটা বাদ করে দিলাম। প্রথমে যে দুটো দেখেছি, এই দুটোই ফাইনাল করলাম, এই দুটোই নেব।
দুটো কালার, দুটো নিলেন দুটো। এটা তো আমি কালকে হ্যাঁ ওইটা অরেঞ্জ একই ডিজাইন হলো, খালি কালারটা আলাদা। এই রকম রং গতবারও এই প্যান্টটাও ভালো আছে। আর প্যান্ট দুটো একই। হ্যাঁ এটা আমার ভালো লেগেছে, এইটা দুটো কালার দুটো রংগুলো ব্রাইট, তাই না? এটা তো এই দুটোই কালার। আর এই দুটোই কালার, এই দুটোই কালার। এখন সব সিঙ্গেল কালার, আগে যেমন 3টে 6টা 9টা কালার তো, এখন সব সিঙ্গেল কালার। 28 30 32 একই কালার, এটাই 8 পিস কম আছে দুটো কালার। এই ডেলি ইউজের জন্য এই গেঞ্জি প্যান্টের সেটগুলো বেশ ভালো। আর এগুলো কিন্তু এখন অতটা দরকার নেই, কেননা পুজোর পরই তো ঠান্ডা পড়ে যাবে, তখন আর এই হাত কাটাগুলো অতটা লাগবে না। আর এইটুকু কেনাকাটাতেই বাবা মেয়ের সবার জল তেষ্টা পেয়ে গেল। দুজনে তো জলের বোতল নিয়েছে, আবার আমার জন্য একখানা জলের বোতল নিয়ে রেখেছে। আসলে বাবির এই জলের বোতলগুলোই খুব পছন্দ। মনমোহিনীতে এলেই জল তেষ্টা পেয়ে যায়, জানে এই বোতলগুলোয় জল দেবে। ভাইদের দুখানা জামা কিনতে গিয়েই বাবির জল তেষ্টা পেয়ে গিয়েছিল, আর এখানে আমার ভিড় দেখে জল তেষ্টা পেয়ে গেল। এই দুখানা জামার বিল করতে যে কতক্ষণ দাঁড়াতে হবে, ক্যাশ কাউন্টারে প্রচণ্ড ভিড়। যাই হোক, হয়ে গেছে, দাঁড়াতে হয়নি খুব বেশিক্ষণ। আর এরপরে গাড়ি আনতে আবার সে যেতে হবে ভৈরবতলার মাঠে, ওখানেই এখন মনমোহিনীর পার্কিং। তো দূরে গাড়ি রেখেছে গো মা। ভিড় আর জ্যাম। পুজো বেশি দিন বাকি নেই, রাস্তাঘাটে জ্যাম হবে ঠিকই, কিন্তু জ্যামের সবথেকে বিরক্তিকর বিষয় হচ্ছে যে গাড়িগুলোর হর্ন। অকারণে এত হর্ন দেয় যেন মনে হয় সামনের গাড়িগুলো উড়ে চলে যাবে। তো এই গঙ্গার ধারে একটু এলাম, গঙ্গার ধারে একটু হাওয়া খেয়ে বাড়ি চলে যাব। সোজা হয়ে বস। জামা কে বলেছে জামা? আমার মাথা। তোর মাথাটা তো এই এনেছি একটা জিনিস। কি হতে পারে? আসুন আসুন, ওই শোনো 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 শোনো, এদিকে এসো। এই ছেলেটা একবার লক্ষ্মী। হ্যাঁ লক্ষ্মী কাই চোখ ইনোসেন্ট, ইনোসেন্ট, তুই ইনোসেন্ট বল না। বাবান, তুমি কি করছিলে? এই আমাকে এই দেখ পড়া করছিল, দেখেছিস? হ্যাঁ তোমার মতো না। করছিল না, পড়া করছিল না। ওরা ইয়ে করে দিচ্ছে। এই ডুবান, পড়া করছিল না? না কি করছিল? আমি তো তাও একটা 3খানা কোশ্চেন লিখেছি, তো তাও লিখিনি। তাও কি করছিল? পড়া করছিল। এই ভাই লেটিয়া শুয়েছিল। লেটিয়ে শুয়েছিল মানে? বাবু লেটিয়ে শুয়ে থাকা কি? যেরকম বিড়ালরা এইভাবে শুয়ে থাকে। বিড়ালি বটে। বাবি, ওটা ছেনাটা খুব দরকার ছিল। ভালো, আমারও তো ভালো লাগে। বসে পড়েছি খেতে। 10:35 বাজে, 11টা থেকে বাবির পরীক্ষা আছে। আর আজকের মেনু হচ্ছে, কালকে 5 তরকারিটা দারুণ হয়েছিল, সেজন্য মাসিকে আজকে আবার 5 তরকারি করতে বলেছিলাম। আর একটু মাটন আছে। চলো খাওয়া দাওয়া করে নি, আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। টাটা।